হ্যালো। স্যার বলেন। কালকে আমরা আমাদের যে কালার নিয়ে কাজ, কালারের মডিউলটা তো আমাদের পুরোপুরি শেষ। জি। কালার নিয়ে আমাদের মোটামুটি কাজটা শেষ হয়ে গেছে। তো এরপরে আমাদের আছে আজকের মডিউল অনুযায়ী আছে লেয়ার মাস্ক, এগুলো করাইছি। আমাদের মডিউল হচ্ছে 6 শেষ। ফিক্সিং কালার ব্যালেন্স থেকে শুরু করে বাকি সব শেষ। আহ, আমরা তো ক্লোন স্ট্যাম্প টুলের কাজ করেছি, স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল, এটা কাজ করেছি। জি জি। বিউটি রিটাচিং এর জন্য হিলিং ব্রাশ, স্পট হিলিং ব্রাশ, ক্লোন স্টেম টুল, এগুলোর কাজ আমাদের শেষ। 7 নম্বর মডিউলও আমরা আগেই শেষ করছি, তারপরে 6 নাম্বারটা শুরু করেছি। তো আমাদের তাহলে আজকে 8 নাম্বার মডিউলের ক্লাস, ওয়ার্কিং উইথ পেন টুল। মডিউলটা খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের আসলে পেন টুল নিয়ে কাজ করতে হবে। এখানে দুইটা টুলস আমাদের, শুধু পেন টুল না, পেন টুলের সাথে আমাদের দুইটা টুলস আছে, পেন টুল আর হচ্ছে পাথ সিলেকশন টুল। এই দুইটা টুল নিয়ে আমাদের কাজ করতে হবে। তার সাথে পাথ সেভ, রিনেম, ক্লিপিং অপশন, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফরগ্রাউন্ড কালার ফিল, ইমেজ রিসাইজ, আর হচ্ছে প্র্যাকটিস উইথ সিঙ্গেল অ্যান্ড মাল্টি লেয়ার ক্লিপিং পাথ, প্র্যাকটিস উইথ ইউজিং পেন টুল। তো এখানে আমাদের পেন টুল মোটামুটি বলা হচ্ছে যে পেন টুল নিয়ে কাজ করতে হবে। আপনারা দুজনে তো পেন টুল নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে নাকি নাই? টুকটাক স্যার, তেমন না। টুকটাক হলেই হবে, কেননা পেন টুলের কাজটা আমাদের হচ্ছে টুকটাক থেকেই হচ্ছে আসলে বেশি বড় কিছু হবে, কেননা পেন টুলের কাজটা কন্টিনিউয়াস করতে হবে। কন্টিনিউ করতে থাকলে, কন্টিনিউ করতে 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 তখন আপনাদের যে ক্লিপিংটা করা, পেন টুল দিয়ে যেটা করা, ক্লিপিং ক্লিপিং পাথ করা হয়, সেই ক্লিপিং পাথটা আমাদের তখন পারফেক্ট বা প্রিসাইজলি হবে। এটা আসলে আস্তে আস্তে হাত যশের উপরে, আস্তে আস্তে কাজ করার উপর এটা আমাদের ডিপেন্ড করবে। তো বাকিদের জন্য অপেক্ষা করতেছি। বাকিরা কোথায়? আরো 3-4 জন আছে, এরা কোথায়? কোথায় গেল? আমি আর বেশিক্ষণ অপেক্ষা করব না, যদি 5 মিনিটের ভিতরে না আসে আমি ক্লাসটা শুরু করে দেব। কেন এতক্ষণ অপেক্ষা করা কারোর জন্য পসিবল না। এরপর থেকে আর বেশি দেরি করব না, এরপর থেকে ক্লাস আগে ভাগেই শুরু করে দেব। এভাবে স্যার দেরি করলে এরা ভাববে যে আপনি হ্যাঁ, প্রতিদিন হ্যাঁ, হ্যাঁ, তাদের সেটাই। সময় দিতেছেন। হ্যাঁ, ওই জন্য আমি এরপর আজকেই দেরি করবো, এরপর আমি আর দেরি করব না। এরপর থেকে আমি যথাসময়ে, একদম সঠিক সময়ে আমি ক্লাস শুরু করব। আমি আজকে 5টা মিনিট 15 পর্যন্ত দেরি করব আজকে শুধু। হ্যালো। জি স্যার। প্রীতা সাহা চলে আসছে, আর একজন চলে আসছে। আহ, স্যার আমার ক্লাস চলতেছিল, জি, 5টা পর্যন্ত ক্লাস। জি, বুঝতে পারছি, আজকে সোমবার বলছিলেন আপনি আমাকে। জি স্যার। তো যাই হোক, দেখ আপনার ওদিকে সময় দিতে হবে, দেখেন কিভাবে কি করা যায়। আমি 15তে শুরু করব, আর এরপর থেকে আর আমি আর বেশি দেরি করব না। আমি ঠিক ঠিক সময়ে আমি ক্লাসটা শুরু করব। এরপর থেকে আমি 2 মিনিট পরে, 15তেই আমি ক্লাসটা শুরু করে দেবো। দেখি আর 2-1 জন যদি আসে, আসলো, না হলে আমি ক্লাসটা শুরু করে দেবো। ওকে, একটু 2 মিনিট অপেক্ষা করেন।
হ্যালো। জি জি স্যার স্যার বলেন। বলেন। সুজন হাজারিও চলে এসেছে। আমি এখন ক্লাসটা শুরু করতে পারি। সুজন হাজারি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। কালকের থেকে কিন্তু আমি কিন্তু ঠিক একদম ঠিক টাইমে ক্লাস শুরু করব, আর কিন্তু দেরি করব না, অপেক্ষা করব না। জি স্যার। জি স্যার। ওকে। আমরা আজকে আমাদের মডিউলটা নিয়ে এখন ক্লাসটা শুরু করি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখেন। আমাদের আজকের মডিউল অনুযায়ী আমাদের কালার কারেকশনটা শেষ হয়ে গেছে। আমরা 7 নম্বর মডিউলটা আগেই দেখছিলাম। এখন আমাদের হচ্ছে 8 নাম্বারটা 8 মডিউল অনুযায়ী 8 নম্বর যে সেকশনটা, সেটা ওয়ার্কিং উইথ পেন টুল। আমাদের পেন টুল নিয়ে কাজ করতে হবে। আমাদের কিভাবে পেন টুলটা নিয়ে কাজ করতে হয়, এখানে দুইটা টুলস আছে, পেন টুল এবং পাথ সিলেকশন টুল। এই দুইটা টুল নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে। তো আমরা পেন টুলটা নিয়ে কাজ করি। আমি ফটোশপটা ওপেন করলাম। পূর্বের ক্লাসে ওই পেন টুল নিয়ে আমার লেকচার দেওয়া লাগছে। আমি এখানেও পেন টুল নিয়ে লেকচার দিতে হবে। আমি এটা ডিলিট করে দিলাম। এগুলো আমি এটাকে নর্মাল লেয়ারে কনভার্ট করে নিলাম, থাক। তো দেখেন আমাদের ফটোশপে দেখেন পেন টুলটা আছে। পেন টুলের ভিতরে আমাদের 1 2 3 4 5টা টুলস আছে। পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট পেন টুল, ডিলিট স্যার, অ্যাঙ্কার পয়েন্ট স্যার, একটা টুল। কথা বললাম আর কি। জি বলেন। কনভার্ট। আপনার স্ক্রিনটা আমাদের কাছে মানে একটু ছোট লাগতেছে আর কি স্যার আমার কাছে। আমার স্ক্রিনের তো রেজুলেশনটা তো সবই ঠিক আছে। আপনাদের কারো কাছে কি এরকম প্রবলেম হচ্ছে? মানে নো স্যার। ফটোশপটা স্যার ওপেন হলে তো স্যার অনেক পৃষ্ঠা পুরো মানে ভরাট হওয়ার কথা আর কি। একটু ফ্রন্টটা একটু বড় করে নেন, তাহলে স্যার হয়ে যাবে। আমি তো এটা হচ্ছে ধরেন আমার স্ক্রিন এটা ফিট আছে। ঠিক আছে, আমার এখানে তো ঠিক আছে। আপনি না হয় একটু জুম করে নিতে পারেন, কিংবা আবার কি সমস্যা এটা আমি আসলে বলতে পারতেছি না। আমার এটা তো ঠিকই আছে, দেখেন জুম কমাচ্ছি, জুম বাড়াচ্ছি। আমি তো এটা একটা নির্দিষ্ট একটা মাপে নিচ্ছি। হয়তো আমার গ্রাফিক্স কার্ডে হয়তো পারতেছেন, আমার যে গ্রাফিক্স কার্ড, সেই গ্রাফিক্স কার্ড একটু প্রবলেম করতে পারে, সেজন্য আপনার প্রবলেম হতে পারে, কিংবা আপনারও পিসিতে যদি কোনো একটু ঝামেলা থাকে সেটাতেও এরকম হতে পারে। আমি শিওর না। তো যাই হোক, আচ্ছা স্যার বলেন। হ্যাঁ, একটু কষ্ট করেই না হয় দেখেন। তো দেখেন এই পেন টুল আর ফ্রি ফ্রম পেন টুল আমাদের এই দুইটা। তো এই ফ্রি ফ্রম পেন টুল বাদে বাকি সব টুলগুলোর কাজ আমরা এক পেন টুল দিয়েও করতে পারি। আমাদের বাকিগুলো আলাদা আলাদা করে সবসময় সিলেক্ট করার দরকার হয় না। তো আমি আগে ফ্রি ফ্রম পেন টুলের কাজটা দেখে, আমার মনে হয় ক্যাপসটা লক করা আছে। দেখেন ফ্রি ফ্রম পেন টুলটা আমি ক্লিক করে ড্র্যাগ করব ফ্রিলি। এটা আমার ড্র্যাগের উপরে পাথটা ক্রিয়েট করবে। দেখেন পাথটা ক্রিয়েট করলো, ছেড়ে দিলাম। আমার এই যে পেন টুলটা ফ্রিলি তার ইচ্ছা মতো অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে, এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, একে বলা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কার পয়েন্টটা ক্রিয়েট করে এটা পাথটা ক্রিয়েট করলো। তো আমরা ফ্রি ফ্রম পেন টুল দিয়ে আমরা এভাবে পাথ ড্র করতে পারি। আর আমাদের যে শুধু যে নর্মাল পেন টুল, এটা দিয়ে আমাদের ক্লিক 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 করে পাথটা তৈরি করতে হবে। কীভাবে দেখেন, আমি একটা ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হলো। তারপর আমি আর একটা জায়গায় ক্লিক করব, দেখেন এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট কানেক্ট হয়ে আমাদের একটা পাথ তৈরি হলো। আর এই পাথটা কিন্তু আমাদের ভেক্টর। দেখেন আমি জুম করি, পাথের কোয়ালিটির কোন আমাদের সর্বোচ্চ জুম হয়ে গেছে 3200% পর্যন্ত, কিন্তু আমার কিন্তু পাথের কোনো কোয়ালিটির কোনো হেরফের হয় নাই। এটা হচ্ছে পাথটা হচ্ছে আমাদের ভেক্টর। তো এভাবে আমরা ক্লিক করে একদিকে ক্লিক করে আর একদিকে ক্লিক করে আমরা পাথ তৈরি করতে পারি। অথবা আমরা যদি চাই যে কার্ভ তৈরি করব, তো কার্ভ তৈরি করার জন্য আমি এখানে ক্লিক করব, তারপরে এই পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করব। দেখেন আমার কার্ভটা তৈরি হয়ে গেল। আমার মাউসটা দৌড় দিচ্ছে। তো আমাদের এভাবে দেখেন কার্ভ তৈরি হয়ে গেল। কাতক এখানে দেখেন দুই দিকে দুটা যে ডটওয়ালা লাইন দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিরেকশনাল হ্যান্ডেল। এই দুটার নাম হচ্ছে ডিরেকশনাল হ্যান্ডেল। তো এভাবে আমরা কার্ভ তৈরি করতে পারি। আবারও আমি ডিলিট করে দেখেন ক্লিক করব, আমি ক্লিক করেও ড্র্যাগ করে ডিরেকশনাল হ্যান্ডেল বের করে নিতে পারি। তাতে এটা আমাদের পাথটা
আরও স্মুথলি মডিফাই করে। দেখেন আমি এখানে ক্লিক করব, দেখেন কার্ভটা তৈরি হলো। তারপর দেখেন আমি এখানে ক্লিক করব, দেখেন আমার কার্ভটা তৈরি হচ্ছে, দেখেন কার্ভটা তৈরি হচ্ছে। তো এখানে আমাদের কাজের সুবিধার জন্য আমরা ডিরেকশনাল হ্যান্ডেলটা ডিলিট করে নেব। তো এই ডিরেকশনাল হ্যান্ডেলটা ডিলিট করার জন্য আমরা অল্টার প্রেস করে যদি এই পেন টুলটা এই পয়েন্টের কাছে নিয়ে যাই, দেখেন আমাদের এটা দেখেন কনভার্ট পেন টুলে মানে যে সাইন সেটা আসলে ক্লিক করব, আমাদের হ্যান্ডেলটা ডিলিট হয়ে গেল। তো এভাবে আমরা আমাদের হ্যান্ডেলটা ডিলিট করতে পারি, দেখতে পাচ্ছেন। তো আবার আমি এখানে ক্লিক করব, ডিরেকশনাল হ্যান্ডেল বের করলাম, হ্যান্ডেল ডিলিট করব, আমি অল্টার প্রেস করে ক্লিক করব, আমাদের হ্যান্ডেলটা ডিলিট হয়ে গেল। তো দেখেন এর ভিতরে আমাদের যে টুলগুলো আছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল নিলাম, এখানে ক্লিক করব, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল নিছি, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেল। ক্লিক করব, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল নিছি, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হলো। তারপর ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট আমি ডিলিট করতে চাইলে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল নেব, ক্লিক করব। আমার পেনটা এখন কনভার্ট হচ্ছে না কেন, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল নিলাম, দেখেন এখন এখন হয়েছে। দেখেন আমি এখানে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল চলে আসছে, ক্লিক করব, ডিলিট হয়ে যাবে অ্যাঙ্কার পয়েন্ট। ক্লিক করব, অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। এটা মনে হয় হবে না, এটা হচ্ছে আমার হ্যান্ডেল, ডিরেকশনাল হ্যান্ডেল, এটা সেই জন্য ডিলিট হচ্ছে না। যেটা আমাদের ফিল থাকবে সেটা হচ্ছে ডিরেকশনাল হ্যান্ডেল, অনেক সময় আমরা বুঝতে পারি না। আর যেটা আমাদের হচ্ছে ফিল থাকবে না, চার কোণার বক্স, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট। ক্লিক করব, দেখেন আমার অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে যাচ্ছে। আমি এটা ডিলিট করে দেই। তো দেখেন আমি আবারও পেন টুল নিলাম, ক্যাপস লক অন আছে, ক্লিক করব, ড্র্যাগ করব, তারপরে আবার ক্লিক করব, ড্র্যাগ করব, হ্যান্ডেলটা ডিলিট করে দিলাম, ক্লিক করব, ড্র্যাগ করব, আবার এখানে ক্লিক করলাম। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার এই অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক জায়গায় হয় নাই। তো তার জন্য আমি কি করব, আমার অ্যাঙ্কার পয়েন্টের জায়গাটা চেঞ্জ করা দরকার। তাহলে আমরা স্পেস বার চাপবো, ক্লিকটা ছাড়া যাবে না, কিন্তু আমরা স্পেস বার চাপবো, দেখেন আমরা তখন অ্যাঙ্কার পয়েন্টটা আমরা মুভ করতে পারতেছি। যে জায়গায় নেব সেখানে নিয়ে ছেড়ে দেবো, দেখেন আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা সেট হয়ে গেল ওখানে, এবং আমরা এরপর ডিরেকশনাল হ্যান্ডেলটা ড্র্যাগ করতে পারবো। মাউসের রাইট বাটন ক্লিক করে কি স্যার হ্যাঁ, চাপতে হ্যাঁ, ধরে হ্যাঁ। রাখবো? হ্যাঁ, মাউসের রাইট বাটনটা ক্লিক করে আমরা যে ক্লিকটা করব, ক্লিক করে বুঝতে পারলাম যে আমার এটা ভুল জায়গায় হয়ে গেছে, তখন আমরা ক্লিকটা রিলিজ করব না, আমরা স্পেস বারটা চেপে ধরে রাখবো, তারপরে আমরা ড্র্যাগ করব। ওকে স্যার। ওকে। তো দেখেন আমরা টুল চেঞ্জ না করেও, দেখেন আমি যদি পাথের উপরে যদি পেনটা নিয়ে যাই, দেখেন এটা প্লাস চিহ্ন, মানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল হয়ে গেল। ক্লিক করবো, দেখেন এখানে অ্যাঙ্কার পয়েন্টটা অ্যাড হলো। এখানে আমি অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমি এখানে নিয়ে গেলাম, দেখেন এটা ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল হলো। ক্লিক করব, অ্যাঙ্কার পয়েন্টগুলো ডিলেট হয়ে যাচ্ছে। মানে আমাদের এই টুলসগুলোর মধ্যে কিন্তু সুইচ করার প্রয়োজন হচ্ছে না। তো এই ছিল আমাদের আর একটা যে আছে, আমি আবারও কার্ভ তৈরি করি। তো দেখেন আমি এই কার্ভটা তৈরি করলাম, আমার এই ডিরেকশনাল হ্যান্ডেলটা আমার ড্র্যাগ করার দরকার। তার জন্য আমি কন্ট্রোল প্রেস করব, সরি, দেখেন কন্ট্রোল প্রেস করলাম আর অল্টার প্রেস করলাম, দেখেন একই আসতেছে। কন্ট্রোল প্রেস করলাম, দেখেন এখন আবার দেখেন এটা আমি এখানে ইফতি খন্দকার সোলেট, দেখেন আমি কন্ট্রোল প্রেস করে এখানে নিয়ে গেলাম, আমার এই হ্যান্ডেলটা শুধু এই সিঙ্গেল হ্যান্ডেলটা ড্র্যাগ হচ্ছে, আবার ছেড়ে দিলাম, এখানে নিয়ে এই হ্যান্ডেলটা ধরবো, দেখেন কন্ট্রোল প্রেস করে, দেখেন আমি শুধু ওই হ্যান্ডেলটা আমার মুভ হচ্ছে। তো এভাবে আমরা কিন্তু দেখেন, তারপরে এই যে আবার কন্ট্রোল প্রেস করে আবার আমি এটা সিলেক্ট করতেছি, আমাদের যে অ্যাঙ্কার পয়েন্টটা সেটা সিলেক্ট করতেছি, এটা আমাদের তখন মুভ হচ্ছে। কন্ট্রোল প্রেস করে দেখেন এই যে আমাদের এই অ্যাঙ্কার পয়েন্টটাও তখন কিন্তু মুভ হচ্ছে। এটা আমরা পরবর্তীতে যখন আমরা যদি সরাতে চাই, তখন আমরা কন্ট্রোল প্রেস করে এটা মডিফাই করতে পারি, আমাদের পাথটা মডিফাই করতে পারি। তো এই ছিল আমাদের পেন টুলের যে বেসিক একটা পাথের উপরে, পেন টুলের যে আমাদের এই বেসিক, এটা ছিল আমাদের পাথের উপরে। এখানে কোনো প্রবলেম? না হ্যালো, স্যার। দেখেন আমাদের লেয়ার প্যানেলের এখানে দেখেন পাথ একটা অপশন আছে, এখানে দেখেন আমাদের ওয়ার্ক পাথ, আমি যে পাথের উপর কাজ করতে সেই পাথটা চলে আসছে।
তো এই পাথটা আমি যদি সেভ করতে চাই ডাবল ক্লিক করব, দেখেন এখানে আমি পাথের নামটা দিয়ে আমি সেভ করতে পারি, বিবি দিলাম, দেখেন এই পাথটা সেভ হয়ে গেল। এটা আমাদের হচ্ছে পাথ প্যালেট। তো আমরা এখান থেকে পেন টুল থেকে এটা আমরা পাথ ক্রিয়েট করলাম, আমি এটা ডিলিট করে দেই। তো এছাড়া আমরা আমাদের দেখেন অপশন বারে খেয়াল করলে দেখতে এখানে আছে পাথ এবং শেপ, আমি শেপে ক্লিক করব, দেখেন আমরা এখন আর শেপ আঁকাবো না, আমরা পাথ আঁকাবো না, আমরা এখন শেপ আঁকাতে পারবো। এখানে শেপের মধ্যে যেমন ফিল, স্ট্রোক, এগুলো আমরা আগেও দেখছি, এগুলো চেঞ্জ করতে পারি। দেখেন আমি ড্র্যাগ করতেছি, আমি পাথ প্যালেটের দিকে খেয়াল করলে দেখবো যে এখানে কিন্তু শেপ ক্রিয়েট হচ্ছে এবং লেয়ারের এখানেও আমাদের শেপ ক্রিয়েট হয়েছে। দেখেন পাথ প্যালেটেও এখানে আমাদের পাথ ক্রিয়েট হয়েছে। ডাবল ক্লিক করব, আমি একটা পাথের নাম দিব, এমনি একটা নাম দিলাম, দিয়ে ওকে করব। আমাদের সেই পাথটা দেখেন আর একটা নতুন একটা সিলেকশানে সেভ হয়ে গেছে। তো আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের পাথটা মডিফাই করার দরকার হয়, তখন এই যে আমাদের এখানে পাথ সিলেকশন আর ডিরেক্ট সিলেকশন টুল আছে, এটা দিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি শেপ পাথের শেপটা নিলাম, দেখেন আমি এটা নিলাম, এই যে পাথের উপরে ক্লিক করলাম, পাথটা সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন এই যে আমি ড্র্যাগ করব, পাথটা সরে আসতেছে, দেখেন এই যে পাথটা সরে আসলো। আর আমি যদি এটা নেই, তাহলে আমি কিন্তু এখানে শুধু আমার কিন্তু পাথটাই তৈরি করা আছে, পাথে কিন্তু কোনো ফিল দেওয়া নাই। আমরা যে পাথ প্যালেটটা নিয়েছিলাম এখানে কিন্তু কোনো কালার দেওয়া নেই, শুধু পাথটাই চলে আসতেছে, এখানে ফিল টিল আসে নাই। তো আমি শেপ পাথ লেয়ারটা নিলাম, এটা যে ড্র্যাগ করবো, দেখেন এটা চলে আসতেছে। কিন্তু আমরা কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু আমরা মডিফাই করতে পারতেছি না। তো এই মডিফাই করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল নেব। এখন দেখেন আমরা ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করব, দেখেন পয়েন্টটা সিলেক্ট করব, দেখেন আমাদের কিন্তু এই পয়েন্টগুলো আমি মডিফাই, এখন সিঙ্গেল ক্লিকেই হচ্ছে, আবার মডিফাই হচ্ছে। দেখেন এটা দেখেন ক্লিক করে হোল্ড করে রাখবো, দেখেন সিলেক্ট হলো, সিলেক্ট হলে ব্ল্যাক বক্স হয়ে যাবে, ড্র্যাগ করব, আমরা ক্লিক করব, সিলেক্ট হয়েছে, ড্র্যাগ করব, দেখেন আমরা এই পয়েন্টগুলো আলাদা আলাদাভাবে মডিফাই করতে পারতেছি। দেখেন এটাই হচ্ছে আমাদের পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের পার্থক্যটা। পাথ সিলেকশনটা আমাদের পুরো পাথটাকেই সিলেক্ট করবো, ডিরেক্ট সিলেকশনটা আমাদের এই পাথের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা আলাদা আলাদাভাবে মডিফাই করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুলটা আমাদের ইলাস্ট্রেটারে আছে, যেটা আমাদের ইলাস্ট্রেটারে হিউজ বা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। তো আমাদের এই পাথটা যে ক্রিয়েট করছি আমরা, এই পাথটা আমরা পরে সেভও করতে পারি। পাথটা আমরা সেভ করার জন্য আমরা দেখেন সিলেক্ট, এখানে না, এডিটের ভেতরে, এখানে আমার হয় নাই, এখন লেয়ারে যাই, শেপটা সিলেক্ট করলাম, এডিট, ডিফাইন কাস্টম শেপ অপশনটা তো এখন অ্যাক্টিভ হচ্ছে না, ঘটনা কি, এটা নিলাম, এডিট। এখন দেখেন এখানে আমার ভুল পাথটা সিলেক্ট ছিল, আমি এটা এই পাথটা সিলেক্ট করলাম, এডিট, ডিফাইন কাস্টম শেপ, এই দেখেন এই শেপটা চলে আসছে। এই শেপটা আমি যে কোনো নাম দিয়ে আমি সেভ করে দিতে পারি, যেটা আমাদের এই এখানে যে কাস্টম শেপ আছে এই কাস্টম শেপের ভিতরে গিয়ে সেভ হবে। দেখেন সবার শেষে এই শেপটা সেভ হলো, বুঝতে পারছেন? তার মানে আপনি একদিন বলছিলেন যে মানে এটার মধ্যে রাখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এভাবে একটা শেপ তৈরি করে এই ডিফাইন কাস্টম শেপ নিয়ে আমরা এখান থেকে সরাসরি ভেতর থেকে আমরা এখান থেকে সেভ দিতে পারি। তো স্যার এটা কিভাবে করছেন স্যার? শেপ মানে এখানে কাস্টম শেপে গিয়ে সেভ রাখছেন স্যার? আচ্ছা দেখেন আমি আবার ডিলিট করে দিলাম, দেখেন আমি একটা শেপ আঁকাই, শেপ আঁকালাম, দেখেন এটা শেপের পাথটা সিলেক্ট আছে, তারপর এডিট, এই যে ডিফাইন কাস্টম শেপ, এখান থেকেও আমরা কাজ করতে পারি, কিংবা আমরা এখান থেকে রাইট ক্লিক করলাম, দেখেন এখানেও ডিফাইন কাস্টম শেপ আছে, জি স্যার, বুঝতে পারছি স্যার। এখান থেকে আমরা সেভ করতে পারি। আর এখানে দেখেন আমাদের বেশ কিছু অপশন আছে, দেখেন এখানে অল্টার প্রেস করে ক্লিক করলে দেখেন এখানকার মেক সিলেকশন, আমরা সিলেকশন যদি তৈরি করতে চাই তার একটা প্রপার্টিস আসবে। আর আমরা যদি শুধু সিলেক্ট করি দেখেন সরাসরি মেক সিলেকশনটা চলে আসবে। তো এটা আমাদের ছিল শেপ। আমি এখন একটা পাথ আঁকাই, এই পাথের উপরে না, আমি এটা ডিলিট করে দেই, শেপ না, আমি একটা পাথ আঁকাবো। এখানে আমার অপশনগুলো অ্যাক্টিভ হচ্ছে না। আচ্ছা কি করতে হবে, আমি এটা দেখি মেক সিলেকশনটা দেই, ওকে।
আমার এইখানকার এই অপশনটা অ্যাক্টিভ হচ্ছে না কেন? আমি অল্টার প্রেস করে দেখেন এখানে ওয়ার্ক পাথ, এখানে এটার কাজ দেখাতাম, কিন্তু আমার এটা অ্যাক্টিভ কেন হচ্ছে না এখন বুঝতে পারতেছি না। হয়তো আমার কাজের কোথাও মনে হয় ভুল আছে, যে কারণে আমার ওই অপশনটা অ্যাক্টিভ হচ্ছে না। যাই হোক, সরি, ওটা আমি এখন দেখাতে পারলাম না কি জন্য ওটা আমার অ্যাক্টিভ নতুন হচ্ছে লেয়ার না। নেই মনে আছে, নতুন ও লেয়ার নিলে আচ্ছা, বোঝা আমি যাবে। দেখি নতুন লেয়ার নিয়েও দেখি, দেখি একটু। উম, আমি একটা পাথ না, আমি এখন একটা শেপ ক্রিয়েট করি। আমি পাথে গেলাম, না এখানে হয়তো কোথাও একটা আমার কাজে হয়তো ভুল আছে, ভুল থাকতে পারে। আমি যে কারণে এটা আমার অ্যাক্টিভ হচ্ছে না কেন? স্যার পাত হলে তো স্যার ওখানে শেপ দেওয়া, আপনি পাত দিলে তো পাত আসবে। না 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 না, আমি শেপটাই নিলাম। ও আমি শেপ ক্রিয়েট করতে চাচ্ছিলাম, এবং এখানে একটা এই অপশনটা কালকে রাতে যখন আমি প্র্যাকটিস করলাম তখন অ্যাক্টিভ হইলো, যখন কাজ করলাম, কিন্তু এখন অ্যাক্টিভ হচ্ছে না। কি জন্য অ্যাক্টিভ হচ্ছে না আমি বুঝতে পারতেছি না। নয়তো হয়তো দেখাই দিতে পারতাম। এখন এটার কাজটা, এটা আমার এখন অ্যাক্টিভ হচ্ছে না কি জন্য। পাথ নিলাম, পাথ আঁকালাম, এটা সিলেক্ট করলাম, না এটা অ্যাক্টিভ হচ্ছে না। এটা আমি এখন সরি দেখাইতে পারতেছি না। এখানে আমরা পাথের উপরে ব্রাশের স্ট্রোক দিতে পারতাম, এই অপশন থেকে আমরা ব্রাশের স্ট্রোক দিতে পারতাম, কিন্তু এটা আমি এখন দেখাইতে পারতেছি না, সরি। তো যাই হোক, এই অপশনটা এখন বাদ দেন, দেখি আজকে রাতে দেখি এটা সলভ করা যায় কিনা। এটা আমার ফটোশপের প্রবলেম না, আমার কোনো কাজের প্রসেসে ভুল হচ্ছে, আমি এখন ফিগার আউট করতে পারতেছি না, কেন ফটোশপ অনেক সময় এরকম এরর করে, কেন ক্র্যাক ভার্সন ব্যবহার করতেছি, এরকম অনেক উল্টাপাল্টা কাজ করে ফটোশপ মাঝে মধ্যে। তো মূলত এই ছিল আমাদের বেসিক যে কাজটা, আমাদের পেন টুলের কাজ। আমরা এইভাবে ক্লিক করে আমরা সিলেকশন তৈরি করব। এখানে দেখুন, যখন দেখবেন যে গোল একটা সার্কেল চলে আসলো, তার মানে পাথটা আমরা ক্লোজ করে দিতে পারি, বা আমরা অল্টার প্রেস করব দেখেন, বা কন্ট্রোল প্রেস করব দেখেন, মিলতেছে না। দেখেন এখন পাথটা কিন্তু স্মুথলি রাউন্ড হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব। আপনারা দেখেন, আমি এটা এর আগের ক্লাসে নিয়েও কাজ করছি, আবারও আপনাদের একই ফাইল নিয়ে দেখাই। লেয়ারগুলোতে আমি লেয়ারগুলো ডিলিট করে দেই। খুবই সিম্পল একটা শেপ নিয়েছি, বটল শেপ। বটলটাতে আমি ক্লিপিং পাথ করব। তো ক্লিপিং পাথ করে আমি লেয়ারটা আনলক করে নিয়েছি, আমি ডিস্ট্রাকটিভলি করি। আমি ফাস্ট ফরওয়ার্ড ভাবে যাই, মানে একটু যত দ্রুত রাফলি সিলেক্ট করা যায়। আমরা সিলেকশনটা একটু ভেতরের দিকে করব এবং জুমগুলো বেশি করে নেব। আমরা একটু সিলেকশনগুলো ভেতর দিকে করব, কেন পরবর্তীতে আমরা যদি ফেদার অ্যাড করি তাহলে দেখতে, আমরা একটু জুম করি দেখেন, এর সাইডে যে হালকা যে শেডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফেদার অ্যাড করার কারণে হয়েছে। তোমরা যখন ফেদার অ্যাড করব তখন আমরা এরকম একটু সিলেকশনটা আমাদের বাইরের দিকে চলে আসবে। তো আমি আবারও ড্র্যাগ করি, এখান থেকে না, আমি এখান থেকে সিলেক্ট করি, একটু ভেতরের দিকে ড্র্যাগ করব, ভিতরের দিকে সিলেকশন করব, সিলেকশনটা একটু ভেতরের দিকেই রাখবো, বাইরের দিকে রাখবো না। আর আমাদের কাজটা করার সাথে সাথে আমাদের হাতটা পুরোপুরি চালু হয়ে যাবে। আর আমি এখন রাফলি সিলেকশন করতেছি, হ্যান্ডেলগুলো আমি অল্টার প্রেস করে ডিলিট করে দিচ্ছি। আর নেভিগেট করার জন্য আমি স্পেস বার চেপে আমি হ্যান্ড টুলে নিয়ে যাচ্ছি। আমার ক্লিকটা ভুল হয়েছে, হ্যান্ডেলটা ডিলিট করার সময় সতর্ক থাকবেন। ভুল জায়গায় ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু ওখানে অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নেবে। মাউসটা ভালো না হলে আমাদের এরকম একটু প্রবলেম করে।
আমরা যদি ঘন ঘন অ্যাঙ্কর পয়েন্ট নেই তাহলে কিন্তু আমাদের কিন্তু সিলেকশনটা কিন্তু স্মুথ নাও হতে পারে, এটা খেয়াল রাখবেন। ছবিটাও তো স্যার একটু ভালোই তো আর কি, ছবিটা রেজলিউশন ভালো হইলে কাজ করতে না, পারে। ছবিটা দেখেন আমি জুম করছি কিন্তু 800%, এটা খেয়াল করেন। ছবিটা মোটামুটি হাই রেজুলেশনের আছে। আর আমরা সবসময় হাই ভলিউমের ইমেজ নিয়ে কাজ করব, কেননা লো ভলিউমের ইমেজে আসলে ক্লিপিং মাস্ক বা ক্লিপিং পাথ করাটা সম্ভব হয় না। কেননা আমাদের অনেক সময় আমি 800% জুম করছি, অনেক সময় আপনাদের 1600% পর্যন্ত জুম করা লাগতে পারে। আমি একটু জুমটা কমায় নেই। দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখতে পাচ্ছি। আমি এখানে কিছুই করতেছি না, জাস্ট অল্টার প্রেস করে ডিলিট করে দিচ্ছি। একটা বিষয় হচ্ছে স্যার, এখানে রাউন্ডের জন্য কতটুকু দূরত্ব নিলে রাউন্ডটা সুন্দর করে আসে? দুটো রাউন্ডটা তো আসলে আপনার ড্র্যাগিং এর উপরে, ডিরেকশনাল হ্যান্ডেলের কিন্তু ড্র্যাগিং এর উপরে। এটা দেখেন, এখানে দেখেন রাউন্ডটা কিন্তু স্মুথ হয়েছে। ডিরেকশনাল হ্যান্ডেলটা ড্র্যাগ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু দূরত্ব নিতে হবে। দেখেন, দেখেন এটা কিন্তু রাউন্ড হয় না। এই যে আমি ডিরেকশনাল হ্যান্ডেলটা ড্র্যাগ করতেছি, এখন কিন্তু এটা কিন্তু রাউন্ড বা শেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন ডিরেকশনাল হ্যান্ডেলটা ড্র্যাগ করতেছি, এর উপরে কিন্তু আমাদের রাউন্ডের অ্যামাউন্টটা নির্ভর করছে। দেখেন ভেতরের দিকে নিয়ে যাবো, এটা কিন্তু রাউন্ড থাকতেছে না। এটা সবই আমাদের হচ্ছে মানে সেট করবে ডিরেকশনাল যে হ্যান্ডেলটা, এই ডিরেকশনাল হ্যান্ডেলটা আমাদের হচ্ছে সব কিছু সেট করবে। রাউন্ডনেসটা কিংবা আপনার কীরকম চোখা চান না কীরকম চান, এটা আমাদের এই ডিরেকশনাল হ্যান্ডেলটা আমাদের সেট করবে। তো প্রথম প্রথম হয়তো আমরা ফুল রাউন্ড বা ফুললি স্মুথ রাউন্ড পাবো না, তো যে কারণে আমাদের আরও প্র্যাকটিসটা করতে হবে। এবং আমরা সবসময় বেশি করে জুম করে কাজ করব এবং সিলেকশনটা একটু ভেতরের দিকে করব। খুবই সূক্ষ্ম সূক্ষ্ম এখানে আমাদের চেঞ্জ করার দরকার হয়, যে কারণে আমাদের এই ড্র্যাগিংটা বেশ ভালোভাবে করতে হয়। বাস, মোটামুটি সিলেকশনটা আমার করা হয়েছে। তো দেখেন এটা শুধু আমরা পাথ ক্রিয়েট করছি, এই পাথটা আমরা সেভও করতে পারি রাইট ক্লিক করে। এই যে কোথায় আছে সেভ পাথ, এখান থেকে আমরা পাথটা সেভ করতে পারি। ক্রিয়েট ডিফাইন কাস্টম শেপ, এখান থেকে সেভ করতে পারি। কিংবা দেখেন এখানে স্ট্রোক পাথ, এই যে এই অপশনটা এখন আসছে। দেখেন এখন দেখেন এই অপশনটা অ্যাক্টিভ হয়েছে, এই যে স্ট্রোক পাথের অপশনটা অ্যাক্টিভ হয়েছে, যেটা আমি দেখাইতে চাচ্ছিলাম। স্ট্রোক পাথ অল্টার প্রেস করে ক্লিক করবো, দেখেন স্ট্রোক পাথের অপশনটা চলে আসছে। এটা আমাদের এখানে রাইট ক্লিক করেও দেখেন স্ট্রোক পাথটা চলে আসবে। এখান থেকে আমি পেন্সিল ব্রাশ কীরকম স্ট্রোক দিতে চাই সেরকম স্ট্রোকটা চলে আসবে। যেমন ধরেন আমি একটা প্যাটার্ন দেই, আমাদের প্যাটার্ন 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 কোথায় আছে,
ব্রাজিল ব্রাশ, ইরেজার, ব্যাকগ্রাউন্ড, ক্লোন স্ট্যাম্প, প্যাটার্ন স্ট্যাম্প, চার হিলিং, হিস্টোরি, আর্টস, পাঁচ ডজ। আমি প্যাটার্ন স্ট্যাম্প দিলাম, ওকে করলাম। দেখেন আমার যে একটা প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটা কিন্তু এখানে কিন্তু প্যাটার্ন স্ট্রোকের উপরে নিয়ে নিছে। আমরা এভাবে কিন্তু আমাদের পাথের উপরে কিন্তু আমাদের প্যাটার্ন কিংবা যে কোনো পেন্সিল স্ট্রোক, দেখেন আমি যদি পেন্সিল স্ট্রোক দিই, রাইট ক্লিক, ডিফাইন স্ট্রোক পাথ, এখান থেকে আমি প্যাটার্ন স্ট্যাম্প থেকে পেন্সিল দিলাম। দেখেন পেন্সিলের যেরকম স্ট্রোক হয় সেরকম স্ট্রোক চলে আসছে। আমি অথবা এখান থেকে স্ট্রোক পাথ থেকে আমি ব্রাশ দেব, দেখেন ব্রাশের যে স্ট্রোক সেই ব্রাশের স্ট্রোকটা চলে আসছে। তো এভাবে আমরা আমাদের পাথের উপরে স্ট্রোকটা দিতে পারি। তো তাছাড়া আমরা কি করতে পারি, পাথটাকে সিলেকশনও করতে পারি। পাথটা সেভ করা আগেই দেখাইছি, রাইট ক্লিক করে এখানে ডিফাইন কাস্টম শেপ। তাছাড়া ফিল দিতে পারি, স্ট্রোক দিতে পারি। এখানে আমি মেক সিলেকশন দিলাম, আর ফেদারটা আমি 1 দিলাম, 1 পিক্সেল সরে যাবে, ওকে দিলাম। আমাদের এটা সিলেকশন হয়েছে, এটা আমরা সবাই জানি। এখানে আমরা যদি ডিলেটে প্রেস করি, দেখেন আমাদের যে ভেতরে যে সিলেকশনটা সেটা কিন্তু ডিলেট হয়ে গেছে। কিন্তু আমি ভেতরের সিলেকশনটা ডিলিট করতে চাচ্ছি না, আমরা বাইরের সিলেকশনটা ডিলিট করতে চাচ্ছি। তার জন্য আমাদের সিলেকশনটা ঘুরা নিতে হবে। তার জন্য সিলেক্ট, ইনভার্স, ডিলিট, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। বুঝতে পারছেন? আর পাথ করার পরে স্যার এটা সিলেক্ট করছেন কিভাবে? কোনটা সেট মানে পাথটা করার পর? পাথ করার পরে স্যার যে স্যার অবজেক্টটা ওইটা স্যার সিলেক্ট করছেন কিভাবে? এই মানে যে স্যার যে অংশটা স্যার আমরা পাথ করছি, পাথ করে যে অংশটা আমরা স্যার সিলেক্ট করছি ওইটা স্যার সিলেক্ট করেন কিভাবে? এই তো আমি পাথটা ক্লোজ করে দিছি, এটা সিলেক্ট হয়ে গেল। তারপর দেখেন রাইট ক্লিক, এই যে মেক সিলেকশন, এখানে আমি ফেদার আছে 1, আমি ফেদার দিলাম 2, এটা 2 পিক্সেল বাইরের দিকে ঠেলে সরে যাবে। তো এই যে মেক সিলেকশন দিলাম, দেখেন পাথটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? জি স্যার, জি স্যার। তো এখন দেখেন, হ্যাঁ এখানে আমি ডিলিট দেবো, দেখেন আমার শুধু ভেতরের যে সিলেকশনটুকু ছিল সেটা ডিলিট হয়ে গেছে। আমি বাইরের অংশটুকু ডিলিট করতে চাই, সেজন্য আমাদের এটা সিলেকশনটা ইনভার্স বা ঘুরায় নিতে হবে, তারপর ডিলিট করবো, আমাদের বাইরের অংশটুকু সিম্পলি ডিলিট হয়ে গেল। মূলত এভাবেই হচ্ছে আমরা পাথ তৈরি করি। পাথ তৈরি করে কোনো অবজেক্টকে কেটে নেই, কেটে নিয়ে পরবর্তীতে আমরা কোনো কাজে ব্যবহারের জন্য আমরা এই অবজেক্টটা ব্যবহার করি। তো এর জন্য আমাদের মূলত বেশি দরকার হচ্ছে হাই ভলিউমের ইমেজ এবং জুমটা বেশি করে কাজ করা, কেননা আমার এই পেন টুল দিয়ে ক্লিপিং পাথ করার সময় আমাদের যে এজগুলো থাকবে, যে শার্পনেসগুলো থাকবে, সেগুলো কিন্তু আমাদের মেইনটেইন করতে হবে, এটা খেয়াল রাখবেন। সেজন্য আমাদের সবসময় জুম করে নিয়ে কাজ করতে হবে এবং এজগুলো কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো প্রবলেম? জি স্যার, বুঝতে পারছি স্যার। কারো কোনো প্রবলেম নাই? না স্যার, আপনি যেভাবে দেখিয়েছেন স্যার খুব সহজেই স্যার এটার কাজটা এখন পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন আপনারা তাহলে একটু এখন প্র্যাকটিস করেন, কেননা পেন টুলের কাজটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের উপরে। হাতে ড্র্যাগিং অ্যাঙ্কার পয়েন্টটি আমাদের যে হ্যান্ডেলটা ড্র্যাগিং বলা চলে, যে আমাদের খুব সূক্ষ্ম মানে খুবই অল্প পরিমাণে ড্র্যাগ করা লাগে কোনো সময়, নয়তো ওই সামান্য পরিমাণ ড্র্যাগের জন্য আমাদের সিলেকশনটা অনেক সময় খারাপ হয়ে যায়। তো আমাদের এটা আসলে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের এই পাথটা ক্রিয়েট করার সময়, এটা আপনারা খেয়াল রাখবেন। তো আপনারা এখন পাথটা তৈরি করেন। পাথটা তৈরি করলাম আমরা, কিন্তু তারপর বাকি যে আমি আন্ডু করি, আমাদের পাথ মডিফাই করার জন্য কিন্তু আমাদের যদি কোনো মডিফিকেশনের দরকার হয়, আমরা এখান থেকে কিন্তু কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে এটা আমরা দরকার হলে এরকম জুম করে পাথটা কিন্তু মডিফাই করতে পারি। এটা সিলেক্ট করে এটা দরকার হলে আমরা ভেতরের দিকে এই যে হ্যান্ডেল বের করে এই পাথটা আবার আমি মডিফাই করতে পারি। কিন্তু অনেক সময় দেখা গেল এতে কিন্তু আমাদের কিন্তু কাজটা তখন আবার খুব সাবধানে করতে হয়, যেন এটাতে আবার কোনো মানে কাজটার কোয়ালিটিটা যেন নষ্ট না হয়, এটা আমরা খেয়াল রেখে আমরা পরবর্তীতে মডিফাই করতে পারি। আমি অল্টার প্রেস করলাম না, এটা সিলেক্ট করে দেখেন এটা আমি শুধু একটা হ্যান্ডেল নিয়ে আমি ড্র্যাগ করে এই পাথটা কিন্তু মিলিয়ে দিতে পারি, শুধু একটা হ্যান্ডেল।
তখন আমার দুটো হ্যান্ডেল নিয়েছিলাম, আমি তখন এখানে একটা হ্যান্ডেল নিয়েও ড্র্যাগ করে এটা মিলিয়ে দিতে পারি। এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে কাজটা করতে চান। অল্টার প্রেস করে আমি এই হ্যান্ডেলটা নিয়ে কাজ করতে পারি। আমার এখানে সিলেকশনটা খারাপ হয়ে যাবে, আমি এটা করলাম না। তো এভাবেই আমরা মেক সিলেকশন করে আমরা কাজটা করতে পারি, ফিল স্ট্রোক করতে পারি। তো এখন আপনারা এটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে আমরা যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেগুলো আমরা সলভ করব, সেই ইস্যুগুলো আমরা সলভ করব। তো আপনারা এখন প্র্যাকটিসটা করেন। আর 5টার সময় আপনারা নামাজের ব্রেকটা নেবেন। আমরা তারপরে 5:15 থেকে আবার কন্টিনিউ করব। 5টার সময় আপনারা নামাজের ব্রেকটা নেবেন। শুনতে পাচ্ছেন? জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি স্যার। ঠিক আছে স্যার। ওকে। বাকিরা ইতি খন্দকার আছে, সুজন হাজারি আছে, আচ্ছা 2-3 জন নাই। আচ্ছা আমি স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি, আপনারা এখন প্র্যাকটিসটা করতে থাকেন। খালি মুড়ি ওকে দাও। না না আপনি খাবেন আরো?
কি লাইনে আছেন? জি স্যার। স্যার কি লাইনে আছে কিনা? ও স্যার, সরি শিকদার ভাই, না না স্যার একটু জানি না। পেন্টুল দিয়ে ধরছিল না এটা? হ্যাঁ, পেন্টুলের কাজ দেখাচ্ছে। পেন্টুল এখানে হচ্ছে 5টা পেন্টুল আছে, তো সেক্ষেত্রে একটা একটা করে দেখাইলো আর কি। পেন্টুল দিলে পেন্টুল দিয়ে আপনি পেন্টুল দিয়ে কিন্তু আঁকাআঁকির কাজগুলো করতে পারবেন। যেমন ধরেন আপনি একটা পাখি আঁকবেন, সেটা আপনি যদি খাতার মধ্যে সাদা পেজে যদি এঁকে নেন, একে যদি স্ক্যান করে অথবা মানে মোবাইলেও যদি স্ক্যান করে আপনি নিয়ে যান, তারপর কিন্তু ওইটাকে আপনি একটা পেন্টুলের মধ্য দিয়ে এঁকে আপনি এখন আমি তো অবজেক্ট রিমুভ করতে চাইছি, মানে এটা কি কোন টুল ইউজ করছে? অবজেক্ট রিমুভ করতে চাইছেন? একটু আগে যে স্যারে পুরোটা পুতুল করলো না, হ্যাঁ এটা হ্যাঁ, কোন টুল দিয়ে করছিল? আমার তো সেটা খেয়াল আসতেছে না আর কি। পেন্টুলই তো। এটা হলো শেপ করে করতে আর কি। শেপ আপনি তো এখানে রিমুভের জন্য তো বললোই, ওই যে আপনার Shape এখানে করে না? প্লাস মাইনাস আছে। বুঝি নাই আসলে কি বলছেন। আচ্ছা, আপনি স্যারকে প্রশ্নটা করেন। হ্যাঁ, আচ্ছা। হ্যালো, স্যার হ্যাঁ বলেন, কোনো প্রবলেম আপনার? আসলে আমি মানে পেন টুল দিয়ে স্যার কাজ করছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেন টুল দিয়ে আমাদের মানে পয়েন্ট গুলো বের হইতো আর কি, পয়েন্ট গুলো বের হচ্ছে না আর কি, সেটা। স্ক্রিনটা শেয়ার দেন। জি। আপনি একটা কমপ্লেক্স ইমেজ নিয়ে ফেলেছেন, একটা ইজি একটা ইমেজ নিলে ভালো তো। আচ্ছা ঠিক আছে, নেন জুম করেন ইমেজটা। হুম, এখন মানে কোথায়? স্যার এটারই কাজ করলাম, সমস্যা নেই, এটারই কাজ করি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ, এখন স্যার আমি তো এটারে ক্লিক করবো স্যার, ক্লিক করলে আমার তো এখান থেকে কিছু নড়তেছে না। ক্লিক করে আপনার ড্র্যাগ করতে হবে, নইলে আমাদের ডিরেকশনাল হ্যান্ডেলটা বের হবে না। এই জন্য তো আমি তো হ্যাঁ, বুঝতেছিলাম না। আপনি এটা ডিলে আন্ডু করেন, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে এখন ক্লিক করেন। ক্লিক করে হ্যান্ডেলটা, ডিরেকশনাল হ্যান্ডেলটা বের করেন। হ্যাঁ, এই দেখেন এখন ডিরেকশনাল হ্যান্ডেলটা বের হয়েছে। এটা প্রথমে যারা কাজ করে অনেকের এই প্রবলেমটা হয় যে শুধু ক্লিক করে ড্র্যাগ করে না, যে কারণে প্রথমে ডিরেকশনাল হ্যান্ডেলটা বের হয় না। হ্যাঁ, বুঝতে পারছি এখন স্যার। হ্যাঁ। এই জন্যই সমস্যাটা হয়েছিল আর কি। আর কোনো প্রবলেম? না না এই আচ্ছা ঠিক আছে, আপনি শেয়ার অফ করে দিতে পারেন। আর কার কোনো প্রবলেম আছে?
স্যার। পেন টুলের পর স্যার কি দেখানো হয়েছে? পেন কোনটা class? টুল, স্যার পেন টুলেরটা স্যার পারবো, তারপর পেন টুল দিয়ে কিন্তু আমরা কিন্তু শেপ এবং পাথ দুইটাই ড্র করছি, শেপ এবং পাথ দুইটা ড্র করা দেখছেন? না স্যার, আমি তো মাত্র আমার ক্লাস শুরু হয়ে গেছিল স্যার, আমার চলে যেতে হয়েছে, ও, মাত্র শেষ হলো। বুঝতে পারছি। তো এখন তো সবাই এখন 5টা বাজে, আজান দিবে, নামাজের ব্রেক নেবে। আমি 5টা 15-তে আপনাকে বাকি যদি কোনো কাজ থাকে সেগুলো আমি যে কাজগুলো বাদ আছে বা মিস করছেন সেটা আমি আবার দেখাবো, সমস্যা নাই। মিলাল সরকার বলেন। না স্যার, কোনো সমস্যা নাই স্যার। ঠিক আছে, এখন তো আজান দিবে, তাহলে আমি নামাজের জন্য ব্রেক নিলাম, আমি এবার 15 থেকে শুরু করব। ঠিক আছে। ওকে।
হ্যালো, জি স্যার। বাকিদের কি অবস্থা? আব্দুল্লাহ শিকদার, সুজন হাজারি, ইফতি খন্দকার, মিহিরলাল সরকার, আপনাদের কি অবস্থা? জি স্যার, কাজ চলতেছে। সুজন হাজারি, ইফতি খন্দকার, মিহিরলাল সরকার। কাজ করতেছি স্যার, মাঝে মাঝে স্যার একটু প্রবলেম হইতেছে, তারপর আবার কাজ করতেছি। আচ্ছা, আমার সাথে কিন্তু স্ক্রিন শেয়ার দিতে হবে। সুজন হাজারি, মিহিরলাল সরকার। জি। আপনাদের দুজনে সাড়া পাচ্ছি না। তো পৃথা সাহা, এখন বলেন আপনি কোথায় কাজটা দেখা পাচ্ছিল আপনার? স্যার আমি পেন টুলের কাজটা দেখছি আর ওইটা মোটামুটি পারবো, বিকজ এটা আর আমি ট্রাই করেছিলাম বাসা, কিন্তু ওই যে এরপরে কি দেখানো হয়েছে সেটা তো আমি জানি আমি না। এই যে পেন টুল দিয়ে যে এরকম পাথ ক্রিয়েট করছি, এটা দেখছেন? না স্যার, পাথ ক্রিয়েট করা আমি দেখি নাই। আপনি পেন টুল দিয়ে এরকম মানে সিলেকশন তৈরি করতে পারেন না? সিলেকশন তৈরি করতে পারবো। পারবেন জি স্যার। না? এটা আমার দেখাতে হবে আবার। স্যার অ্যাড টু সিলেকশনে আগে মানে নিয়ে এরপর হচ্ছে অ্যাড টু সিলেকশনে ক্লিক ক্লিক করব না। দেখেন আমি এটা অফ করে দেই। আচ্ছা, আমি এই লেয়ারটা নিলাম, দেখি আগে। আচ্ছা, এই লেয়ারটা থাক, আমি এটার সিলেকশনটা ডিলিট করে দিলাম। দেখেন আমি এই যে নিলাম, পেন টুলটা নিলাম, ক্লিক করে ড্র্যাগ করব। আমরা একটু ভেতরের দিকে সিলেকশনটা করব, কেন সিলেকশনটা আমরা কিন্তু বাইরের দিকে করব না, আমরা পরবর্তীতে ফেদার অ্যাড করব। দেখেন অল্টার ক্লিক ক্লিক করে আমি যে হ্যান্ডেলটা ডিরেকশনাল হ্যান্ডেল সেটা ডিলিট করে দিছি। আবার দেখেন এই যে হালকা আমার প্রয়োজন মতো ড্র্যাগ করে আমি আবারও লাইন টানলাম, অল্টার প্রেস করে ডিলিট করে দিলাম। আবারও দেখেন আমি শুধু এই মাথাটাই সিলেক্ট করা দেখাচ্ছি। দেখেন ড্র্যাগ করলাম, দেখেন এখন আমি অল্টার প্রেস করে এখানে ক্লিক করে দেখেন এটা লাগায় দিলাম। দেখেন এইভাবে কিন্তু আমরা সিলেকশন করতে পারি। এভাবে সিলেকশন করতে পারবেন? জি স্যার পারবো। তো আমরা, বৃষ্টি হচ্ছে নাকি আপনার ওখানে? জি স্যার। বৃষ্টি হচ্ছে নাকি? না স্যার, বৃষ্টি মানে আচ্ছা, সকাল থেকে ফ্যানের ফ্যানের। শব্দ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো দেখেন আমরা এখান থেকে পাথ ক্রিয়েট করতে পারি, আমরা ঠিক তেমনি শেপও ক্রিয়েট করতে পারি। দেখেন শেপটা ক্রিয়েট করা দেখছেন, এই যে আমি এটা ক্লিক করতেছি, এটা কিন্তু আমার শেপ ক্রিয়েট হয়েছে। জি স্যার। আমরা এটা এখান থেকে শেপও ক্রিয়েট করতে পারি। পাথে গেলে পরে দেখতে পাবো যে আমরা এখানে শেপটা ক্রিয়েট হয়েছে, ডাবল ক্লিক করে আমরা শেপটা সেভ করতে পারি। আনডু করি, দেখেন আমার যে সিলেকশনে রাইট ক্লিক করব। দেখেন এখানে এখানে দাঁড়ান, লেয়ারটা এখানে মেক সিলেকশন দিলেই তো আমাদের এটা চলে আসবে। আর রাইট ক্লিক করে ডিফাইন কাস্টম শেপ দিয়ে এটা আমরা সেভ করতে পারি। এখানে ফিল পাথ, স্ট্রোক পাথ অপশনটা আবারও ডিসেবল হয়ে গেছে। ক্লিক করলাম, দেখেন এখন এই যে ফিল পাথ, স্ট্রোক পাথ, আমি যদি স্ট্রোক পাথে ক্লিক করি এখান থেকে আমরা দেখেন বিভিন্ন রকমের প্রিসেট পাবো, ডজ, বার্ন, ব্লার, স্পট হিলিং, মিক্সার ব্রাশ। আমি প্যাটার্ন স্টাম্প দিলাম। দেখেন আমাদের যে প্যাটার্নে যদি কোনো প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটা আমাদের এই পেস্টের উপর মানে এই শেপের উপরে চলে আসবে। চলে আসবে। ঠিক তেমনি এখান থেকে রাইট ক্লিক করে আমরা যদি স্ট্রোক পাথ দেই, এখান থেকে আমরা যদি ব্রাশ দেই, দেখেন ব্রাশ স্ট্রোকের মতো আমাদের স্ট্রোকটা চলে আসবে। আমরা প্রপার্টিজ থেকে এখানে এটা মডিফাই করতে পারবো না, আমরা আমাদের ব্রাশ স্ট্রোকটা এখানে চলে আসলো। এটা মডিফাই আমার পরবর্তীতে দেখতে হবে কোথা থেকে মডিফাই করা যায়। তো এভাবে আমরা এখানে স্ট্রোক করতে পারি। এখানে মেক সিলেকশন, এখানে রাইট ক্লিক করে মেক সিলেকশন করব, ফেদার দেব, এই জায়গাটুকু সিলেক্ট হয়ে গেল। আমি চাইলে এই জায়গাটুকু ডিলিট করতে পারি। আমি ঠিক তেমনি এডিট থেকে ফিল করতে পারি, স্ট্রোক করতে পারি, এটা আমরা আমাদের মতো কাজ করতে পারি। এটাই। আর এখানে আমাদের আরেকটা যেটা ছিল, যেটা দেখছিলাম আমরা, এই যে এখানে
টুলস এর কাজ, এই পাথ সিলেকশন আর ডিরেক্ট সিলেকশনের কাজ দেখছেন? না স্যার, এটা দেখি নাই। পাথ সিলেকশনটা আমাদের পুরো পাথটাকে সিলেক্ট করবে, দেখেন এই সিলেক্ট করলাম, আমার পাথটাকে সরাইলো। পাথ সিলেকশনটা আমাদের শুধু পাথটাকে সিলেক্ট করবে। আর ডিরেক্ট সিলেকশনটা দেখেন, আমি ডিরেক্ট সিলেকশনটা নিলাম। ডিরেক্ট সিলেকশনটা আমাদের এই পাথের যে পয়েন্টগুলো আছে ক্লিক করব, দেখেন আমাদের এই যে হ্যান্ডেল বাড়াইছে, দাঁড়ান, ডিরেক্ট সিলেকশন নিলাম, লেয়ারে গেলাম, এই যে দেখেন আমাদের এই যে এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন আমাদের এই যে এখানে যেটা সিলেক্ট হলো সেটা কিন্তু আমার যে অ্যাঙ্কার মানে যে অ্যাঙ্কার পয়েন্টটা ছিল সেটা সিলেক্ট হলো। এটা আমরা এখান থেকে মডিফাই করতে পারি, দেখেন এই যে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে পরবর্তীতে আমরা এটা মডিফাই করতে পারবো। আর চাইলে আমরা এখানে পেন টুলের ভেতর যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে এটা দিয়ে ক্লিক করে আমরা অ্যাঙ্কার পয়েন্টটা অ্যাড করতে পারবো। অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, এরপর এই টুলটা দিয়ে চাইলে আমরা এটা সিলেক্ট করে ভেতরের দিকে নিয়ে আসতে পারবো। দেখেন এই যে ভেতরের দিকে আমি ড্র্যাগ করে নিয়ে আসতে পারতেছি। এটা আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো আমরা এভাবে মডিফাই করতে পারবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। মূলত স্যার আমরা পাস করার পর হচ্ছে মানে সিলেক্ট করার পর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে স্যার আমরা আবার মডিফাই করতে পারবো। মডিফাই করতে হবে, মানে আমাদের যদি পাবো কোনো মডিফিকেশনের দরকার হয় সেটা করতে পারবো। আর তাছাড়া আমাদের এখানে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, এটা দিয়েও আমরা কাজ করতে পারবো। দেখেন এটা দিয়েও আমরা কাজ করতে পারবো। কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল নিলাম, ক্লিক করলাম, দেখেন এই যে আমরা তা পরবর্তীতে এটা আমরা এখান থেকে মডিফাই করতে পারবো, কিংবা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটা ক্লিক করব, তারপর এটা আমরা মডিফাই করতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এই ছিল আমাদের মোটামুটি পেন টুল, সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ। আমরা তো কি বলে পাত আমরা শেপ তৈরি করা দেখলাম, শেপটা তো নিশ্চয়ই আমরা শেপ দাও দেখছি। দেখেন আমি আবার পেন টুল নেই, এই যে এটা আমি শেপ তৈরি করলাম, রাইট ক্লিক করব, এখান থেকে ডিফাইন কাস্টম শেপ থেকে এই শেপটা আমরা আমাদের কাস্টম শেপের ভিতরে সেভ দিতে পারবো। দেখেন আমি সেভ দিলাম না, আমি কাস্টম শেপ টুলটা তো আমার তো অ্যাক্টিভ আছেই। এখানে গেলে দেখতে পাবেন আমি এই যে কাস্টম শেপগুলো আমি সেভ দিয়ে রাখছি, যে লাস্টের দুইটা কাস্টম শেপ আমি সেভ করে রাখছি। মূলত এই ছিল আমাদের আজকের কাজ। এটা আমরা প্রথমে শুধু বেসিক সিলেকশনগুলো করব, আপনি সিলেকশনটা করতে থাকেন, পেন টুল দিয়ে কোনো একটা অবজেক্ট কাটতে থাকেন, ক্লিপিং পাথ করতে থাকেন, করে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করেন, আমাকে এই পরবর্তী স্ক্রিনটা শেয়ার দিয়ে আমাকে দেখাবেন। সো স্ক্রিনটা শেয়ার দেন আমার সাথে, আব্দুল্লাহ শিকদার আপনি স্ক্রিনটা শেয়ার দেন আমার সাথে। মিল্লা সরকার কিছু বলবেন? জি স্যার, আমি করছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখান স্ক্রিনটা শেয়ার দিয়ে। আচ্ছা আব্দুল্লাহ শিকদার আমাকে স্ক্রিন শেয়ার দিছে, মিল্লাল সরকার একটু পরে এতটুকু রাখছে, এখন ওই মেক সিলেকশনটা আর কি পারতেছি না। জুম করেন তো দেখি, এখানে ইমেজটাই জুম করেন। হ্যাঁ হ্যাঁ মোটামুটি হয়েছে। এখন তো মেক সিলেকশনটা কিভাবে আসবে? রাইট ক্লিক, পেন টুল নেন, রাইট ক্লিক করেন, পেন টুল, রাইট ক্লিক আপনার। এটা কোন? হ্যাঁ হ্যাঁ এখন দেখেন মেক সিলেকশন। ওকে, ফেদারটা দেন একটু 0.5 কিংবা 1, ও 2 দিন না, 2 দিলে আবার অনেক জায়গায় বেশি বাইরে চলে যেতে পারে। 0.5 পয়েন্ট হিউম্যান বডির ফেদার হচ্ছে 0.5 ব্যবহার করা হয়, আপনি 1 দেন, 1 দিয়ে দেখেন, কিংবা 0.5ও দিতে পারেন। ওকে, এখন এটা কি করবেন এখন সেটা আপনার ব্যাপার। ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করতে চান ইনভার্স করে দেন, ইনভার্স করেন সিলেকশনটা, এখন ডিলিট করে দেন। কপি করলেন ডিলিট, কন্ট্রোল ব্যাক স্পেস নাকি? না, শুধু ডিলিট। শুধু ডিলিট দিলে তো স্যার যাচ্ছে না, যে কপি হয়ে যাচ্ছে। ক্যাপস লক অন আছে নাকি? সিলেক্ট করে স্যার ডিলিট দিতেছি স্যার, আমারও যাচ্ছে না স্যার। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নাই স্যার। ক্যাপস লক নাই। ও আপনি নিচের ব্যাকগ্রাউন্ডটা ভিজিবল করা আছে, ইনভিজিবল করে দেন, এখন ডিলিট করেন। ঠিক আছে, নিচের ব্যাকগ্রাউন্ডটা যেটা আমরা যে ডুপ্লিকেট করছি তাহলে তো আমাদের তো যাবে না, তো নিচের ব্যাকগ্রাউন্ডটা যে ভিজিবল করা আছে। এই
এরে সরাই ফেলবো তাহলে, কোনটা সরাবেন? মানে এখন যারা সিলেকশন করছে এরে সরাইবো শুধু। তাহলে আপনি সিলেক্ট করেন, সিলেকশনটা ইনভার্স করেন। হ্যাঁ, এখন এটা মুভ টুল দিয়ে ড্র্যাগ করেন, মুভ টুল দিয়ে কন্ট্রোল অল্টার দিয়ে দেখেন, কন্ট্রোল জে দেন নতুন লেয়ারে চলে যাবে, কন্ট্রোল জে দেন, এটা মুভ করলেন, কন্ট্রোল জে দেন নতুন লেয়ারে চলে যাচ্ছে, কিংবা কন্ট্রোল অল্টার দিয়ে আপনি ড্র্যাগ করেন দেখেন ওটা কপি হয়ে যাবে, এটা কাট হয়ে গেছে, কন্ট্রোল অল্টার দিয়ে ড্র্যাগ করেন দেখেন এটা কপি হয়ে যাবে। সেম প্রসেস, এটা আমরা অনেক আগে কন্ট্রোল অল্টার প্রেস করে ড্র্যাগ করেন দেখেন এই যে এখন কপি হয়ে যাবে, আর কন্ট্রোল জে দিলে এটা নতুন লেয়ারে চলে যাবে। এটা আবার আন্ডু করেন, আন্ডু করে কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে দেন নতুন লেয়ারে কপি হয়ে যাবে, কন্ট্রোল জে দেখেন নতুন লেয়ারে, নিচের লেয়ারটার ভিজিবিলিটি অফ করে দেন, ওটা শুধু নতুন লেয়ারে চলে গেছে দেখেন। সেম প্রসেস। মিহিরলাল সরকার আপনারও মনে হয় সেম প্রবলেম ছিল, হ্যাঁ বলেন। তার মানে স্যার এখন এর সরাই জি স্যার, ফেললে আমি পেয়েছি স্যার। সব ঠিকঠাক থাকবে, এর সরাই তো স্যার মানে এই জায়গাটা যে গ্যাপটা, ওই গ্যাপটা পূরণ করবো কি দিয়ে, এগুলা অ্যাড করে, মানে কোন গ্যাপটা? মানে সে এখন রিমুভ করতে চাইলে। আপনি তাকে এই সিন থেকে রিমুভ করতে চাচ্ছেন? জি, আমরা কন্টেন্ট টাওয়ার ফিল্ডটা ব্যবহার করতে পারি, দেখেন কন্টেন্ট টাওয়ার ফিল্ডটা দেন, এর আগে দেখছি। কন্টেন্ট এর ফিল, এডিট ফিল কন্টেন্ট টাওয়ার, দেখেন এটা কি ধরনের আউটপুট দেয় দেখেন। কন্ট্রোল টি দিয়ে ডিসিলেক্ট করেন। আমরা এটা কিন্তু পেন টুল দিয়ে আমরা এস বরাবর সিলেক্ট করছি, যে কারণে আমাদের কিন্তু এসটা কিন্তু দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এটা আমাদের হচ্ছে কন্টেন্ট টাওয়ার ফিল করতে গেলে সাইডে একটু গ্যাপ রাখতে হয়, এটা আমরা এস বরাবর সিলেক্ট করছি বেশি সেজন্য রাখতে এরকম হয়। হয়েছে। জি, মানে ওই মানে যার বডিটা দিছে বডিটা থেকে একটু বেশি সিলেক্ট হ্যাঁ, করতে হয় নাকি? তখন আপনি আন্ডু করেন। আমরা যদি উনাকে যদি সরাই দিতে যাই এই সিন থেকে, তাহলে আমরা এই কন্টেন্ট টাওয়ার ফিল কিংবা যে কোনো টুলস দিয়ে কিংবা কুইক ল্যাশো টুল দিয়ে আরেকবার আন্ডু করেন, হিউম্যানটাকে নিয়ে আসেন, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, অল্টার জেড, হ্যাঁ। এই দেখেন আমরা তখন হচ্ছে যে আমরা যে যে কন্টেন্ট টাওয়ার ফিলটা দিছি এটা দিয়েই হচ্ছে আমরা হচ্ছে তখন এই আরেকটু বাইরে থেকে তখন কিন্তু আমরা এস বরাবর সিলেক্ট করতে পারবো না, আমাদের কিন্তু বাইরে কিন্তু একটু স্পেস মানে গ্যাপ রাখতে হবে, নয়তো আমাদের এসটা কন্টেন্ট টাওয়ার ফিলটা ভিজিবল করবে, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। আর এটা তাছাড়া যদি আপনি যদি আপনার নিজের মতো যদি করতে চান, এটা তাহলে করতে হবে কি আপনার ক্লোন স্ট্যাম্প, আপনি এটা ডিলিট করে দিলেন, ক্লোন স্ট্যাম্প টুল, তারপর আমাদের যে মার্কিউ রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে যে কপি করি, এটা ডিলিট করে আমাদের এই জায়গাগুলো কিন্তু এখন কিন্তু আমাদের ফিল করে দিতে হবে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে, বুঝতে পারছেন? নিচে একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নেন, তার উপরে আপনি এটা ফিল করে দিতে হবে, তারপর হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট একটা লেয়ার নেন, নতুন একটা হোয়াইট লেয়ার নেন, এটা কিন্তু তারপর আমাদের সোফার মাপ ধরে কিন্তু রিকনস্ট্রাক্ট করতে হবে পুনরায়, আবার যে সোফার যে কালার টালার আছে এগুলো আমাদের কপি করে হ্যাঁ এখান দিয়ে পেস্ট করে দিতে হবে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে, ঠিক সেভাবে পেস্ট করে দিতে হবে, ডিসিলেক্ট করে দেন এরিয়াটা কন্ট্রোল টি দিয়ে। এখন আমাদের কিন্তু এই হ্যাঁ ক্লোন স্ট্যাম্প দিয়ে কিন্তু আমাদের কিন্তু পুনরায় আবার কিন্তু এই এরিয়াটা কিন্তু ইয়া করতে হবে। হচ্ছে না তো স্যার। আমরা তাহলে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা কপি তার নিচের লেয়ারটা ধরেন, এখন স্যাম্পল করেন, এখন দেখেন ড্র্যাগ করেন দেখেন এখন হবে, দেখেন এইভাবেও আমাদের তখন কিন্তু তারপরে এইভাবে করতে হবে, বুঝতে পারছি। আমাদের কিন্তু তখন স্যাম্পল কিন্তু বারবার নিতে হবে, বারবার নিতে হবে, এটা বেশ কষ্টসাধ্য একটা কাজ। আপনি ঠিক আছে। হ্যাঁ আপনি ক্লোন স্ট্যাম্প দিয়ে এভাবে আন্ডু করেন, আবার আন্ডু করতে পারেন, আন্ডু করেন, আপনি এই যে এখানে যে স্যাম্পল আছে আপনি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়েও এটা আপনি কপি করে নিয়ে বসায় দিতে পারেন, বসায় দিয়ে তারপর এটা ফেদার দিয়ে স্মুথ ব্রাশ টুল দিয়ে ক্লোন স্ট্যাম্পটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিয়ে এই গ্যাপটা ফিল করতে পারেন,
হ্যাঁ, সম্পূর্ণ এই মানে একদম টপ থেকে নিয়ে এটুকু কিন্তু আপনি কপি করে করে বসায় ফিল করতে পারেন। এটা আপনি যেভাবে কাজ করেন, কিংবা আপনি ক্লোন স্ট্যাম্প টুল দিয়েও এটা কাট করে নিলেন, কপি করে নিতে হবে। হ্যাঁ, এভাবেও আপনি কপি করে নিয়ে বসা বসা মিলিয়ে দিতে পারেন। দেখেন, কিংবা এখানে একটা ট্রিক্স আছে। আপনি এক কাজ করেন, আপনি এডিটে যান, এডিট, এটা না 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 ওই সিলেকশনটা থাক, সিলেকশনটা আগের জায়গাতে থাক। আপনি এডিটে যান, কন্টেন্ট আওয়ার স্কেল, দেখেন কন্টেন্ট আওয়ার স্কেল আছে এই তার নিচে, হ্যাঁ ওইটা কন্টেন্ট আওয়ার স্কেলটা ক্লিক করেন। সিলেকশনটা আছে কি? সিলেকশনটা মনে হয় নাই, তাই না? সিলেকশনটা এই যে না না ওইটা নাই। ওইটাতে নাই, এটা নতুন লেয়ারে মনে হয় নিতে হবে। এটা কন্টেন্ট আওয়ার স্কেল দিয়েও আমরা ড্র্যাগ করে মিলাতে পারবো। কোনটা সিলেকশন স্যার, মানে যে মানুষটা না 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 না, select- আমরা যেটা কপি করছি সেটা। ও, আচ্ছা, কন্টেন্ট আওয়ার স্কেলের কাজটা দেখাই নাই আমি, কন্টেন্ট আওয়ার স্কেলের কাজটা দেখাবো, দেখাই নাই মনে হয় আপনাদের। কন্টেন্ট আওয়ার স্কেল নিয়ে আপনাদের এখন মাথা ঘামাতে হবে না, আমি এটা পরবর্তীতে আপনাদের দেখাবো কন্টেন্ট আওয়ার স্কেলের কাজটা। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আপনি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনি ক্লোনিং করে নিতে পারেন, কিংবা রেক্ট্যাঙ্গুলার টুল বা যে কোনো টুল দিয়ে আপনি নিয়ে আপনি ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো আপনি এটা ফিল করে দিতে পারেন। আর সবচেয়ে ভালো কাজ হয় কন্টেন্ট আওয়ারটা, যেটা কন্টেন্ট আওয়ার ফিল, সেটা হচ্ছে আমাদের ভালো কাজ করবে। এই স্যার এখন আসছে। এখন ড্র্যাগ করেন, ড্র্যাগ করেন, ডানের দিকে ড্র্যাগ করেন। ওটা না, তাহলে স্যার ওই হ্যাঁ এই হ্যান্ডেল, ডান দিকের হ্যান্ডেল, ডান দিকে মাঝখানে নিয়ে যান, দেখেন এখন ড্র্যাগ করেন। হ্যাঁ, দেখেন ওই জায়গাটা আমার কিন্তু গ্যাপটা একেবারে কন্টেন্ট আওয়ার নিয়ে। এখন নিচের দিকে ড্র্যাগ করেন, উপরের দিকে ড্র্যাগ করেন, দেখেন এখন নিচের দিকে ড্র্যাগ করেন, দেখেন স্কেল হয়ে গেল। বুঝতে পারছি স্যার। অনেক ট্রিক্স আছে যেগুলো খাটায় আমাদের কাজ করতে হবে, আস্তে আস্তে পরবর্তীতে আমাদের জানা যাবে এগুলো। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দিতে পারেন। এখন আমি আরেকজনের কাজ দেখি। এখন মিহিলাল সরকার স্ক্রিনটা শেয়ার দেন। এটা ছিল আপনার, এটা রিমুভ করছেন, সোর্স ইমেজটা দেখি, আইগুলো অফ করেন। হুম, এটা ছিল আমাদের সোর্স। এটা পেন টুল দিয়েই তো করছেন, তাই না? না কুইক সিলেকশন দিছেন? হ্যালো। হ্যাঁ, এটা পেন টুল দিয়েই তো করছেন, না কুইক সিলেকশন দিছেন? না স্যার, পেন্টুল দিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা বেশ স্মুথলি রিমুভ হয়েছে। অফ করে দেন নিচের লেয়ারটা, বাকি লেয়ারগুলো ভিজিবল করেন। হ্যাঁ, তো আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের এই কাজগুলো হবে। ইফতি খন্দকার, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। ইফতি খন্দকার, জি স্যার, শেয়ার দিচ্ছি স্যার। ওকে। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। সাইড খায়া গেছে হাতটার জি জন্য। স্যার, এখানে স্যার হাত ছিল একটা। হ্যাঁ, হাতটার জন্য সাইডটা খেয়ে গেছে। ওটা আপনার হচ্ছে ফিল করে দিতে, পরবর্তীতে আপনার এডিটিং ট্রিক্স ব্যবহার করে এটা ফিল করে দিতে হবে। জি স্যার। স্যার এখানে আমি স্যার লাস্টে স্যার স্যার 1 বা 2 দিতে হয়, এটা কি চেঞ্জ করার কোনো ওয়ে আছে? আমি স্যার এখানে 2 দিয়ে দিছিলাম, মনে হয় একটু ফেদারটা একটু বেশি নিয়ে নিছে কোনটা, ফেদার? সাইডগুলো। জি স্যার। ফেদারটা তো আর এখানে চেঞ্জ করার কোনো অপশন নাই আপনার। একদম আবার পিছে যায় তখন ফেদারটা দিতে হবে আবার। আন্ডু করে ফেদারটা তখন আবার দিতে, বেশি তো মনে হয় আমরা বেশি ধাপ পিছে যাই নাই। আন্ডু করেন, আন্ডু করে সিলেকশনটা নিয়েছেন, তখন তারপরে আবার ফেদারটা দেন। হ্যাঁ, এখানে ফেদারটা, লেয়ারটা সিলেক্ট করেন, লেয়ারটা সিলেক্ট করেন, লেয়ার সিলেক্ট নাই এখন।
Make ওইটা selection না, আসতেছে। নিচের লেয়ারটা, নিচের আপনি লেয়ারটা। নিচের লেয়ারে মনে হয় কাজ করছেন। হ্যাঁ, হ্যাঁ, উপরের লেয়ার উঠে গেছে। না ওইটাও কাজ হইলো না, আপনার কাজ তো হচ্ছে উপরে লেয়ারই করছি, কপি করার উপর করছি, এখন তো মেক সিলেকশন নিয়ে আসতেছে না। আবার আন্ডু করেন, এর তো মেক সিলেকশন আসবে না তো, আমার তো সিলেকশন করাই আছে, আরেক ধাপ আন্ডু করেন। হ্যাঁ, খেয়াল করি নাই। আরেক ধাপ আন্ডু করেন, আরেক ধাপ পিছে যান, আমাদের পাথে যান, এটা তো সিলেকশন হয়ে গেছে, মেক সিলেকশন আসবে না। আন্ডু করেন, আবারও আন্ডু করেন, কন্ট্রোল অল্টার জেড, আবারও আন্ডু করেন। আমরা যে পাথটা ড্র করছি সেই পাথে নিয়ে যান, আন্ডু করতে করতে পাথে যান, হিস্ট্রি প্যানেলে যান, হিস্ট্রি প্যানেলে যা 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 দেখেন পাথে যান, নয়তো কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে থাকেন। এই যে এখন পাথটা চলে আসছে, এখন এখন দেখেন মেক সিলেকশন, ফেদারটা 0.5 কিংবা 1 যেটা দেন, 0.5 দেন, ওকে দেন, দেখেন এখন। স্যার সিলেকশনটা অ্যাকুরেট হইছে না স্যার, এই যে কোনো সমস্যা। হ্যাঁ, সিলেকশনটা একটু অ্যাকুরেট হয়, বাটন আছে, হাত আছে, যে কারণে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ডিলিট করেন এখন, নিচের লেয়ারটা ইনভিজিবল করে, হ্যাঁ ডিলিট করেন, দেখেন এখন জুম করেন। হাতের জন্য শুধু এখন একটু এখানে একটু প্রবলেমটা, হাতের জন্য যেটা চলে গেছে ওইটা একটু প্রবলেম হচ্ছে, জুম করেন হাতের এখানে, হাতের এখানে। হ্যাঁ, এটা স্যার হচ্ছে এখন কি আপনার, করা যেতে পারে স্যার? এটা হচ্ছে আপনার কিন্তু এই যে এতদিন যে কাজগুলো শিখছেন সেই কাজগুলো নিয়ে কিন্তু আপনার কিন্তু এটা ফিল করে দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার স্পট হিলিং অথবা স্যার স্ট্যাম্প। আহ, আমরা এটা কি দিয়ে ফিল করতে পারি? ক্লোন স্ট্যাম্প দিয়ে করতে পারি। জি স্যার। ছোট করে আরো ব্রাশের সাইজ ছোট করে আমরা ফিল করতে পারি, এটা মেকআপ করে দিতে পারি, দেখেন। কেমন যেন হইতাছে স্যার। এটা হার্ডনেসটা বাড়ান আর না হয় আহ, না, সরি দাঁড়ান, এক কাজ করেন, আন্ডু করেন, আন্ডু করেন। আমরা ক্লোন সোর্স দিয়ে কি এখানে বসাইতে পারবো না? স্যার সিলেকশনটা অফ করে স্যার হয়ে যাবে তো, এখান থেকে কপি করে নিয়ে স্যার দিলে। কপি করে নিয়েও কিন্তু বসাতে পারবো, কপি করে বসাই নিয়ে আমরা ক্লোন সোর্স ব্যবহার করে কিন্তু কাজটা করতে পারবো। সিলেকশনটা অফ, কন্ট্রোল ডি প্রেস করেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, সিলেকশনটা ছেড়ে দেন, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট, হ্যাঁ চলে গেছে। চলে গেছে। এখন ক্লোন সোর্স এখান থেকে নিতে পারি। ক্লোন সোর্স কিংবা আমরা কপি করে এই জায়গাটা কিন্তু কপি করে নিয়েও বসাইতে পারি, অথবা স্যার ব্রাশ টুল দিয়ে হবে, ব্রাশ টুল দিয়েও হবে, হ্যাঁ ব্রাশ টুল দিয়েও আমরা ড্র্যাগ করে বসাই দিতে পারি। চাপ দিয়ে বসাই দিলে চলবে স্যার। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আমাদের একটু কার্ভ আছে, এই যে শোনেন, আগেই অত টুলস অ্যাপ্লাই করেন না। অপর সাইড থেকে যদি কপি করতে পারি হ্যাঁ, তাহলে সেটাই বলছে, আমাদের কার্ভ আছে, আপনি জুমটা কমান একটু। হ্যাঁ, আপনি উপর সাইড কিংবা এই যে কোনো সাইড থেকেও কিন্তু এই সাইডটা কিন্তু মানে কপি করে, মানে এইটুকু মানে এমনি একটা রাফ সিলেকশন করে কাট করে নিয়ে এসে এখানে রোটেট করে বসায় দিয়ে কিন্তু মিলাইতে পারেন, বুঝতে পারেন নাই আমার কথা? জি স্যার। মানে মানে আমরা পেন টুল বা কোনো কিছু, হ্যাঁ রাফ একটা সিলেকশন করব, সিলেকশন করে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে রোটেট করে ঘুরায় দেব, ঘুরায় বসায় দিয়ে আমরা ব্রাশ টুল দিয়ে পেইন্ট করে দিয়ে এটা ম্যাচ করে দেব। এটা প্র্যাকটিস দেখেন, আপনি নিজে দেখেন, চেষ্টা করবেন, হয়ে যাবে। এর পেন টুল বা কোনো কিছু দিয়ে একটা রাফ একটা সিলেকশন করে কন্ট্রোল যে দিয়ে নতুন নতুন লেয়ারে নিয়ে যাব, তারপর সেটা ওখানে নিয়ে এসে বসায় দেব। ল্যাশো টুল বা পেন টুল যেটা দিয়ে আপনি চান রাফ সিলেকশন করতে পারেন, ওভাবে কেন? স্যার তাহলে কিভাবে করব? এই মার্কেটুল মার্কিউ টুল দিয়ে আপনি সম্পূর্ণ এই ধরেন কর্নারটুকু সম্পূর্ণই রাফলি সিলেক্ট করেন, রাফ সিলেকশন করেন মার্কিউ টুল বা ল্যাশো টুল দিয়ে, বাইরে থেকে মানে ধরেন একটু উপর থেকে ধরেন সম্পূর্ণ, হ্যাঁ আরেকটু উপরে, আরেকটু উপরে, আরো উপরে, আরেকটু উপরে। স্যার এখান থেকে ওভাবে না, ওভাবে না, আমার কথাটা বোঝেন নাই, মানে রাফ সিলেকশন করেন একটা ভেতর থেকে বাইরের দিকে একটা, মানে একটা রাফ যে সিলেকশন করে সম্পূর্ণ বাইরে ভিতরে সম্পূর্ণ। সবটা স্যার? হ্যাঁ হ্যাঁ, এইভাবে হচ্ছে শুধু কর্নারে, হ্যাঁ শুধু কর্নারটুকু সিলেক্ট করব,
হ্যাঁ একটু উপর থেকে, আচ্ছা। হ্যাঁ এইভাবে রাফ বাইরে, আরো বাইরে, আরো বাইরে। তাছাড়া আমাদের একটু তো ইয়া হয়ে যাবে। আরেকটু উপর থেকে, আরেকটু উপর থেকে নেন না হয়, হ্যাঁ হয়েছে, হয় নাই, হ্যাঁ আরেকটু নেন, হ্যাঁ আরো বাইরে, একদম বাইরে, সিলেকশন বাইরেটুকু না হয় সমস্যা নাই তো। বাহির বাহির পর্যন্ত যাইবো আর কি হ্যাঁ পুরোটা। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। এই যে এখন কন্ট্রোল জে দিয়ে নতুন লেয়ারে নিয়ে যান, কন্ট্রোল জে, জি স্যার। এটা এখন ওই ওই সাইডে নিয়ে নিয়ে যান, নিয়ে নিয়ে ওটা রোটেট করে ওখানে দেখেন ম্যাচ করে দেন। এভাবে আপনার হচ্ছে, এটাই হচ্ছে আপনার এডিটিং কি শিখলেন, এটা এখানেই আসলে বোঝা যাবে যে আপনি মুভ টুল নেন, মুভ টুল নিয়ে এটা নিয়ে যান। মুভ টুল অথবা কন্ট্রোল টি দেন, হ্যাঁ দিয়ে সেটা হ্যাঁ ঘুরাই দেন। হ্যাঁ এটা রোটেট করেন, ঘুরাই নেন। রোটেট করেন, কন্ট্রোল টি, স্যার রোটেটটা করবো কিভাবে? কন্ট্রোল কন্ট্রোল টি, টি। ভুলে গেছেন সব। এখন রোটেট করেন, কর্নারে নিয়ে যান, নিয়ে রোটেট করেন, হ্যাঁ এটা ঘুরাইলাম। ঘুরায় নেন। আহা, এম এ না, কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড দেন, জায়গা যান। আপনি পুরো আন্ডু করেন, আন্ডু করেন, একেবারে আন্ডু। একদম আন্ডু করেন, শুধু সিলেকশনটা ওই পর্যন্ত নিয়ে যান, আন্ডু করেন, কন্ট্রোল অল্টার জেড দেন, কন্ট্রোল অল্টার জেড। এখন আন্ডু নিতেছে না। আচ্ছা আপনি আন্ডু করেন, আচ্ছা ঠিক আছে, যাই হোক নিল না, আন্ডু নিবে না তো, আপনি সিলেকশনটা না ছাড়লে তো আন্ডু নিবে, আন্ডু নিবে না তো, সিলেকশনটা ডিসিলেক্ট করেন, উপরে উপরে ট্রান্সফর্মটা, ট্রান্সফর্মটা, রাইট চিহ্ন, রাইট চিহ্ন। হ্যাঁ এখন হয়েছে, নেন এখন আবার কন্ট্রোল টি দেন, দিয়ে কন্ট্রোল টি দেন, এখন হচ্ছে রোটেট করেন উপরে, ওটা কেন ওভাবে না, আবার ক্যান্সেল করেন, ভুলে গেছেন, হ্যাঁ এইভাবে রোটেট করেন, ভুলে গেছেন সব। এভাবে আপনার আসলে ম্যাচ করতে হবে, দেখেন এভাবে ম্যাচ করতে হবে, লেয়ারটা নিচে নিয়ে যান, লেয়ারটা নিচে নিয়ে যান, ব্যাকগ্রাউন্ড কপির নিচে নিয়ে যান, ব্যাকগ্রাউন্ড কপির নিচে নিয়ে যান, দেখেন এইভাবে হচ্ছে আপনি ম্যাচ করতে হবে। তারপরে দেখেন প্রায় কিভাবে ম্যাচ করবেন, এটা এডিটিং এ আপনি ট্রিক্স খাটায় এভাবে হচ্ছে এটা আপনার ম্যাচ করে দিতে হবে কর্নারটা, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার অনেকটাই। এটা হচ্ছে আপনার হচ্ছে বোঝা যাবে যে আপনি আসলে কি কাজটা করছেন, এতদিনে কি শিখছেন। আর না ইরেজার টুল দিয়ে কাইটা দেন যে বেস্টি জায়গাগুলি আছে। হ্যাঁ ইরেজার টুল দিয়ে কেটে দিতে পারে, মুছে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা আপনি এখন বাসায় বসে থেকে প্র্যাকটিস করবেন, করে আমাকে পাঠিয়ে দিবেন যে আমি এইটুকু এরকম করতে পারছি, বুঝতে পারছেন? জি স্যার। হুম। জি স্যার, স্যার চেষ্টা করবো। ওকে, শেয়ারটা অফ করে দিতে পারেন। সুজন হাজারি, জি স্যার। স্ক্রিনটা শেয়ার দেন। আমি তো স্ক্রিন এখনো পর্যন্ত শেয়ার দিতে পারবো না স্যার, কেন কম্পিউটার নাই? কালকে থেকে স্যার ট্রাই করবো। কম্পিউটার আছে কিন্তু স্যার আমি মোবাইলে দেখি তো, আর কম্পিউটারে কাজ করি, সেজন্য তাহলে তো ঝামেলা। কালকে স্যার দিব, আচ্ছা ঠিক কালকে আছে। থেকে দেখতেছি স্যার। আচ্ছা পৃথা সাহা, ওকে স্যার, তবে তবে স্যার আমি পারবো স্যার এই আচ্ছা কাজগুলো, ঠিক কারণ আছে, আমি স্যার আপনাকে আমি হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ পরে কাজ দিয়ে দিচ্ছি। ওকে। ওকে পৃথা সাহা স্ক্রিন শেয়ার দেন। অফ করো। স্যার এই যে স্যার করতেছি স্যার। আচ্ছা রাফলি সিলেকশন করছেন আপনি? স্যার রাফলি স্যার জি স্যার সিলেকশন করছি স্যার, ট্রাই করতেছি আর কি। আপনি আলাদা আলাদা লেয়ারে সিলেকশন করতেছেন, শুধু উপরের যেটুকু শুধু মেক সিলেকশন করছেন এটা কিন্তু আলাদা লেয়ারে চলে গেছে, তারপর আবার যে নতুন করে সিলেকশন করবেন হ্যাঁ হ্যাঁ ওর জন্য আরেকটা আলাদা করে লেয়ার নিয়ে নিছি, আচ্ছা যাতে মাল্টিপল, স্যার দেখাতে পারি এর জন্য। আচ্ছা মাল্টিপল লেয়ারে নিয়ে আপনি কাজ করতেছেন, ঠিক আছে তাহলে প্র্যাকটিস করতে থাকেন, আমাদের হাতে আর বেশি সময় নাই, মাত্র 15 মিনিট সময় আছে, কাজটা করতে থাকেন, তারপরে না হয় হোয়াটসঅ্যাপে আপলোড করে দিবেন, কাজ প্র্যাকটিস করতে থাকেন, সমস্যা নাই, আমি আছি, আর কোনো প্রবলেম হলে সাথে সাথে আমার সাথে শেয়ার করবেন। কার কোনো প্রবলেম আছে আর? না স্যার আমার তো কোনো সমস্যা নাই, অন্যদের আছে কিনা জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, কাজটা করতে থাকেন তাহলে, আমি আসছি। স্যার আজকে আর কিছু বোঝানো হবে না স্যার? জি আজকে আর কোনো কিছু? না, আমাদের আজকের মডিউলটা শুধু পেন টুলের উপরে, মানে আমাদের পেন টুল আর হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল আর পাথ সিলেকশন টুল, মূলত এটাই, কিন্তু আমাদের এখানে বোঝার কাজ না, এখানে আমাদের হচ্ছে প্র্যাকটিসের কাজ, প্র্যাকটিসটাই হচ্ছে বেশি আমাদের এখানে, আমাদের কাজ আবার হচ্ছে পরবর্তী ক্লাসে আবার কাজটা বেড়ে যাবে, মানে এই
এই মডিউলের এই সেকশনটা শেষ হওয়ার পর পরবর্তী ক্লাসে আবার আমাদের কাজ বেড়ে যাবে। আজকে আমাদের শুধু পেন টুল, এটা আমাদের হচ্ছে পারফেকশন, ড্র্যাগ, হাতের উপর যে প্র্যাকটিস তার উপরেই, এটা আমাদের এটাই সবসময় বারবার করতে হবে। জি, প্র্যাকটিস করতে থাকেন, আর কোনো জিজ্ঞাসা না থাকলে মাইক্রোফোনটা অফ করে দেন, কানে লাগতেছে। ইফতি খন্দকার মাইক্রোফোনটা অফ করে দিন। হুম।
হ্যালো, মানে হ্যালো জি হ্যালো। স্যার, তো আমরা কি করব এখন? আপনার প্র্যাকটিস শেষ? জি স্যার। আমাদের তো ক্লাস তো 6টায় শেষ, আর হাতে স্যার, অল্প আমরা সময় আছে। আবার এটা প্র্যাকটিস করবো না রাতে? হ্যাঁ হ্যাঁ, এটা প্র্যাকটিস করে আমাকে সেন্ড করে দিবেন, গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবেন। আচ্ছা স্যার। ধন্যবাদ স্যার। তাহলে স্যার আমি বাইরে থেকে স্যার। হ্যাঁ, ক্লাস শেষ, আপনি যেতে পারেন, আমার 6টার সময় ক্লাস লিভ করতে হবে। আচ্ছা, ওকে স্যার। ওকে স্যার, ভালো থাকবেন, ধন্যবাদ স্যার। ওকে স্যার। সময় মতো ক্লাসে আপ- আসবেন। ওকে, জি স্যার, আপনি ভালো থাকবেন স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে। স্যার লিভ নিব? আপনার কি কাজ শেষ? আপনার কাজ শেষ? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার লিভ নিব। আপনার তো কি প্র্যাকটিস শেষ? মানে প্র্যাকটিস শেষ হলে যেতে পারেন, আমার তো 6টা পর্যন্ত থাকতে হবে। আপনার যদি কাজ থাকে আপনি যেতে পারেন, আচ্ছা ঠিক আছে আমাদের স্যার, সেশন তো শেষ। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে স্যার, ভালো থাকবেন। ওকে, ভালো থাকেন, সময় মতো ক্লাসে আসেন কালকে। আল্লাহ হাফিজ। আচ্ছা ওকে।
হ্যালো ইফতি খন্দকার, হ্যালো। স্যার আহ, কাজ তো শেষ আপনার, তাই না? না প্র্যাকটিস করতেছেন? জি স্যার প্র্যাকটিস করতেছিলাম স্যার, সামান্য একটু সমস্যা আছে স্যার, একটু স্যার দেখাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ার করেন আমার সাথে। স্যার কমান্ডগুলো স্যার বারবার ভুলে যেতেছি। হ্যাঁ, এটা এগুলো ভুলে যাওয়ারই কথা। হ্যাঁ দেখেন। স্যার এই জায়গাটা স্যার সিলেক্ট করছিলাম, হ্যাঁ। এখন স্যার দেন কি বলছিলেন স্যার, ওইখানে নেওয়ার জন্য আবার রাফলি সিলেক্ট করছি, আহ, এরপরে স্যার এটা কন্ট্রোল জে দিয়ে একটা নতুন লেয়ারে নেন, বা কন্ট্রোল অল্টার প্রেস নতুন লেয়ারে নেন কন্ট্রোল জে দিয়ে। এইটাই সমস্যা হতেছে স্যার এখানে। কেননা আপনি যে এমটি লেয়ারটা সিলেক্ট করে রাখছেন, আপনি কোন লেয়ারে কাজ করতেছেন, এখন কন্ট্রোল জে দেন, দেখেন নতুন লেয়ারে চলে গেছে। আপনি এমটি লেয়ারটা ডিলিট করে দেন, এমটি যে লেয়ারটা আছে সেটা ডিলিট করে দেন। হ্যাঁ, নিয়ে যান। আচ্ছা স্যার, স্যার এটা আমি কাজ করে স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিব। আচ্ছা ঠিক আছে, এটা রোটেট করে নিন কন্ট্রোল টি দিয়ে, তারপর এটা রোটেট করে নিন। স্যার এখন আপনি কিভাবে এটা ম্যাচ করবেন? রোটেট করার পরে না ম্যাচ করলে হয়তো আমাদের রিফ্লেক্ট করা লাগতে পারে, কিংবা এরকম। এটা ধরেন ইয়া দিয়ে মানে চাপাবেন হচ্ছে শিফট ধরে বা অল্টার শিফট ধরে আপনি প্রেস করে এটা ইয়া করবেন, আমাদের এখন স্যার ট্রান্সফর্ম লেয়ার নিচে করবেন। নামতেছে না, আপনার এখন পিসি স্যার মনে লেয়ার একটু নিচে নামতেছে। হ্যাং হয়ে গেছে, হতে পারে। নামবে না তো, কেন আপনি তো সিলেকশনটা ছাড়ান নাই। এই ট্রান্সফর্মটা কমিট করতে হবে, উপরে ট্রান্সফর্মটা হয় কমিট করতে হবে না ডিসকার্ড করতে হবে। স্যার অ্যাপ্লাই, হ্যাঁ, তারপরে এখন লেয়ারটা নিচে নামবে। হ্যাঁ, এখন নিচে নামছে। হ্যাঁ, দেখেন প্রায় হুবহু ম্যাচ হয়ে যাবে। আপনার বাকি অংশটুকু আপনি না হয় ইরেজার টুল দিয়ে না হয় মুছে দেবেন। স্যার বুঝতে পারছেন? ইরেজার টুলটা স্যার এটা স্যার। হ্যাঁ, ইরেজার টুল ওইটা, হ্যাঁ ওইটা দিয়ে আপনি মুছে দেবেন। হ্যাঁ, ড্র্যাগ করে সুন্দর করে মুছে দেবেন। এটা আপনি আস্তে আস্তে ম্যাচ করার পরে তারপরে মুছে। এখানে কিন্তু একটু কিন্তু বাদ থাকলে দেখেন, জুম করার পর কিন্তু দেখা যাচ্ছে একটু পিক্সেল কিন্তু বাদ আছে। জি স্যার। আর তারপরে আমরা স্পট হিলিং দিয়ে এটা একটু ড্র্যাগ করে এটা মানে মিশিয়ে দিতে পারি। জি স্যার। ঠিক আছে, এটা বাসায় তাহলে পারফেক্টলি বসে থেকে কাজ করেন। ওকে জি স্যার। স্যার থ্যাংক ওকে ইউ স্যার। ওকে, ওয়েলকাম। স্ক্রিনশটটা অফ করতে পারেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে কালকে। আগে ভাগে ক্লাস আছেন, আমি কিন্তু আগে ভাগে ক্লাস শুরু করে দেব। জি স্যার, স্যার ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।